আমাদের দেশের নামাজ তো পাইকিরি, পাইকিরি নামাজ জানে। রমজান মাসে তারাবি হয় না, হয় না, হয় না? যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফেজ আমাদের দেশে, ঠিক কিনা? যদি একটু সোলো পড়ি দেয়, কি হাফেজ আনলিবে? স্পিরিট নাই যে। আল্লাহ আকবার, এমন পড়বে যেন ফেরেশতারাও খুঁজে না পায় মাল পড়ছে কোথায়। আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ মালিক এরা বলছে ফুটিয়ে দিলে যা হাতাই হাফেজ, তুই কবরে যা, তোকে ফাটাবে আগে। আপনারা বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? সূরা ফাতিহা পড়লাম। আচ্ছা, আগে যেটা পড়লাম ওটা বুঝতে পারলেন? ও ফেরেশতা খুঁজে পাবেন, আপনারা তো অনেক দূরের কথা। আমাদের দেশের নামাজ পাইকিরি, আজানও পাইকিরি। আজান পাইকিরি নাই? হ্যাঁ, আজান পাইকিরি। চাচা মুয়াজ্জিন রাখবে না, ইমাম রেখেছে 10,000, বললে মুয়াজ্জিনও তো 5,000 লাগবে, ও আর রেখে কি করবি? পাড়ার চাচা আছে, ও কি রেখে দে পেটে ভাতে, চাচা তুমি খালি খেয়েও আর আজান দিও। যে চাচা এমন আজান দিয়েছে, ওই তো পেটে ভাতে মুয়াজ্জিন যদি হয়, গায়ে আর ফেরেশতা থাকবে না। চাচা আজান দিচ্ছে ফজরের সময়, আল্লাহু আকবার, আল্লাহ যা বুঝে কর, ও আর ছাড়ছে না, করেই যাচ্ছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ। তুমি পয়সা বাঁচাবার জন্যে পেটে ভাতে জামাই খুঁজলে তার গ্রামে গিয়ে 10 বার খোঁজ নিবে জামাইটা কি করে, এই ছেলেটা ভালো না খারাপ। তুমি বিটির বিয়ে দিলে 5 বার ছেলেটাকে যাচো। তুমি একটা ইমাম রাখবে আর একটা মুয়াজ্জিন রাখবে, 5 বার যাচবে না আলেমটা কেমন, চরিত্র কেমন? মুয়াজ্জিন যাকে রাখছি তার আজানটা সহি আছে কিনা, ইমাম যে নামাজ পড়াবে তার কোরআন শুদ্ধ আছে কিনা। কষ্টটা ওই জায়গায়। ফজরের সময় আজান দিচ্ছে চাচা, আসসালাতু খায়রুম খায়রুন মিনান নার। যার নাম খয়রুন সে বলছে হ্যালো, আমাকে কে ডাকছে? সে উঠে পড়েছে। আল্লাহু আকবার। মাদ্রাসার তালিব ইলমকে দাঁড় করান, আজান দিতে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা লাগলো না? লাগলো না? আজান মনে হচ্ছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর চাচা আজান দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা নাউজুবিল্লাহ। আজানের সব গোষ্ঠী সুষ্টি পুজো করে রেখে দিল। কেন? এই পেটে ভাতে রেখেছে। আপনি পাইকিরি। রমজান মাসে নামাজ পড়ছেন, কোরআন শোনাবো। আমি মজাক করতে আসিনি, আপনাদিকে কোরআন হাদিসের কথা বলছি। অনেকজনের মনে হবে যে চাচাকে মনে হয় ইনসুলেট করছে। না, আমি তোমাকে ইনসুলেট করছি। তুমি জলসা করো 1 লাখ টাকা খরচ করে, আর 10,000 দিয়ে মুয়াজ্জিন রাখবে না, এরকম জলসা করার থেকে না করা ভালো। তুমি ইমামকে 5,000-এর বেশি বেতন দিতে পারো না, আর 50,000, 1.5 লাখ, 2 লাখ খরচ করে জলসা করো, এরকম জলসা করার থেকে না করা অনেক ভালো। তুমি যার পেছনে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, যে মরে গেলে, তোমার বাপ মরে গেলে যে জানাজা পড়াবে, তোমার বাপের কবর জিয়ারত করবে, তাকে বেতন দিতে তোমার গায়ে লাগে। আর যে স্টেজে 2 ঘন্টা বয়ান করে 25,000 টাকা নিয়ে যাবে, অগ্রিম টাকা পেড করতে হবে, তবে আপনার গ্রামে। আজকে আমি জলসা করতে এসেছি আপনার গ্রামে, সুটিয়ায়। কালকে আমাকে ফোন করে বললেন, হুজুর আপনি এসেছিলেন, খাইয়েছি দেশি মুরগি দিয়ে ভাত, রুটি খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম। আমার আব্বা মারা গেছে, আমি খালি ফোনে বলবো তোমার আব্বাকে আল্লাহ জান্নাতি করুক, ফোনটা কেটে দেবো। আসার আমার সময় আছে? নাই। তোমার ইমাম যদি ছুটি থাকে, ইমাম যদি ছুটিতে বাড়িতে থাকে, আর যদি বলো, সে যদি জানতে পায় আমার অমুক মুক্তাদি মারা গেছে, সে ছুটি ক্যান্সেল করে বাড়ি থেকে কাজ ফেলে আগে না নিজের মুক্তাদির জানাজার নামাজ পড়তে আসবে। অথচ মানুষ তাকে বেতন দিতে চাই। অথচ একটা বক্তা
30,000, 40,000, 50,000। আপনি অবাক হবেন। বাংলাদেশে আমার যাবার ইচ্ছা নেই, জোর জবরদস্তি ফোন করে হুজুর সামনে বৎসরে ডেরলেন। আমি তো আর বলতে পারি না সামনে বৎসরে খালি নেই। আমি বললাম হ্যাঁ খালি আছে। আমি খালি বলছি ভারতের মানিতে 1 লাখ টাকা লোবো, তাতেই বলছে হুজুর 1.5 লাখ দেবো, হেলিকপ্টারে নিয়ে যাব। ভেবেলেন? অথচ তাদেরকে জিজ্ঞেস করুন, তারা তাদের ইমামকে 20,000 বেতন দিতে তাদের দ্বিধাবোধ হয়, 10,000 বেতন দিতে দ্বিধাবোধ হয়, অথচ লাখ লাখ টাকা খরচ করে জলসা করছে, ইমামকে বেতন দেয় না। যদি একটা জলসায় 2.5 লাখ খরচ হয়, আর ইমাম যদি বেচারা জুম্মার দিনে দাঁড়িয়ে বলে যে ভাই সকল গ্রামবাসী, আমি অনেক দিন আছি, আমার 6,000 টাকায় একটু সংসারে অসুবিধা হচ্ছে, ওটা যদি 1,000 বাড়িয়ে দেন, হারামখোররা মিটিং করবে যে একে তাড়িয়ে দে, 5,000 ইমাম পাবি। ঠিক বললাম না ভুল বললাম? অথচ দুঃখ লাগে, বেদনা লাগে। আমি একজন বক্তা হয়ে বলছি, আমি এমন একজন বক্তা, আমাকে দাওয়াত দিবার দরকার নেই, কিন্তু যদি দাওয়াত দাও, আমার কথা গায়ে লাগার মতো কথা, তুমি যদি আমল করো, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর তুমি যদি মনে করো খালি মজ আর মস্তি করব, তাহলে নিয়ে এসো, নাটক করার বক্তা গাদা আছে, নাটক শোনাবে আপনাকে, বাপ-দাদর গল্প শোনাবে, নিয়ে এসো তাদেরকে দাওয়াত দিয়ে। তুমি খালি পীরের গল্প আর অমুকের গল্প শুনো, বলে একটু দাও তো, সে কাঁচি করে কেটে দিয়ে দিলে কত? 20 টাকা। 20 টাকার মাল 5,000। হ্যাঁ, বাস্তব কথা বলছি। আরে আমি বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় ছিলাম 4 বছর। খাগড়াগড় কাণ্ড হয়েছিল, শুনেছিলেন টাউনে? হ্যাঁ, সেখানে অনেকজন অ্যারেস্ট করেছে এনআইএ। কি ঘটেছিল আমি চলে আসার পরে হয়েছে। ওই মাদ্রাসায় আমি 4 বছর ছিলাম, চাকরি করেছি। এখন আমি আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক। তো আমি দেখেছি ওই রকম তাবিজওয়ালা রাতের বেলায় ছাদেতে বলছে জেন লাপাচ্ছে। কাকে? সকালবেলায় হুজুরের কাছে হাজির। হুজুর বললে ঘর বন্ধ করতে হবে। কত খরচ? হুজুর বললে 22,000 খরচ, তোমরা এসছো কষ্ট করে বলে 20,000 নেব। রেডি। 4 কোণে 4টা ভাঁড় আর 4টা পেরেক পিটিয়ে এসছে। 3 দিন পরে আবার মাল্লা পাচ্ছে। আর আমি মাদ্রাসায় সেই মাত্র জলসা করে ঢুকে শুয়েছি, আর আমাকে বলছে ভাই উঠো। আমি কি হলো? বলে একবার আমার সাথে চলো। কেন? বলে আমি একটা ঘর বন্ধ করে এলাম, এখনো বলছে জেন লাপাচ্ছে। এমন চ। বাইকটা বার করলো, নতুন বাইক। আমি বলে এটা কবে কিনলি? বলে ওই টাকাতেই কিনেছি। আমরা সেই জেনের টাকায় গাড়ি কি হয় দেখ। রাস্তায় গেলাম, তাদের বাড়িতে গিয়ে দুঃখ লাগলো মুসলমান। আমি বললাম বাবা কোরআন শরীফ আছে? জি আমাদের ঘরে কেউ পড়তে জানে না বলে রাখিনি। মাশাআল্লাহ। মুসল্লা? বলে হুজুর নামাজ পড়ি না। মুসল্লা নাই। ছিঁড়াকুড়া একটা বার করলো কোথা থেকে। দাদি পড়তো, দাদি মরে গেছে, এরা কেউ পড়ে না। তো সত্যিকারই দেখলাম ছাদে মনে হচ্ছে কেউ ছুটে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, আমি বললাম আমি দেখে আসি একবার। আমাকে বলছে যাই না, জেনে কিন্তু কাচারে দিবে। আমি বললাম অত সুজাই পারবে না, আমারও 1 কুইন্টাল ওজন আছে, হবে না, আমি যাই। গিয়ে দেখছি আল্লাহ, জেন পাবেন কোথায়? ইন্দুরগুলো একটা সজনে ডাঁটার ডাল এরকম ভাবে লেগে আছে, ফুলগুলো পড়েছে, আর চাঁদের জ্যোৎস্নার পূর্ণিমার আলো ছাদে পড়ছে, ইন্দুরগুলো ছুটে বেড়াচ্ছে, আর 4-5টা বিড়াল ওদিকে খেদারে নিয়ে বেড়াচ্ছে। আমি বললাম আল্লাহ, জেন তাহলে এই মাল কটা? নিচেই এলাম, তারা বলছে হুজুর কি দেখলেন? আমি বললাম আমি যদি বলে দিই হুজুরের পিঠে চাম চলে যাবে। সে আমাকে কানে কানে বলছে কি দেখলে? আমি বললাম তোর এখনই মার খাবি। কি হয়েছে? আমি বললাম উপরে বিড়াল ছুটছে। চুপ কর, বলি না, অন্য কাজ চালা। আমাকে বলছে হুজুর গোলমাল কোথায়? আমি বললাম তোমাদের সজনে ডাটার গাছটাতেই জেন আছে। বলে হুজুর আপনাদিকে পয়সা দিয়েছি, কেটে ঘর যেতে হবে। আমি বললাম কুড়ুলটা লে, মিচিমিচি দোয়া পড়ে গাছটা কাট। যে কুড়ুলটাই গাছ কাটলাম, বললে হুজুর ওইটাও নিয়ে যান, ওটা লুবো না, জেনের গাছ কেটেছে। আমি বললাম এইটাও মাদ্রাসার লাভ, লিয়ে পালিয়েছ।
গাছ কেটে গেল। 3 দিন পরে ফোন করছে, হুজুর চেন লাপানো বন্ধ, যত গোলমাল ওই গাছটাতে ছিল। আমি বললাম গোলমাল কোথায় ছিল, তোমরা জানলে মৌলবি মার খেত। কথাটা বুঝতে পারেননি? এইভাবে আপনাকে আমি একটা সূক্ষ্ম জিনিস বলে দিচ্ছি। আপনি রাতের বেলায় বাস স্ট্যান্ডে নামুন, একদম রাত 2টো, 2:30টা, 1টার দিকে আপনি যদি একা হেঁটে আসেন, আপনার পায়ের আওয়াজে মনে হবে পেছনে আর কেউ হেঁটে আসছে। ঠিক বললাম না ভুল বললাম? এরপর যা দিল দুর্বল হবে, সে সকালবেলায় হুজুর কি বাবা পেছনে হেঁটে আসছিল একজন, বাস গোলমাল। আর আমি খালি চিন্তা করি, আপনি যান যদি কৃষ্ণনগরে গিয়ে কোনো ল্যাবরেটরিতে রক্ত দেন, বর্ধমানে গিয়ে, কলকাতায় গিয়ে সহজে রোগ ধরা পড়ে না। আমাদের দেশের কিছু মৌলবি আছে এইরকম করে জামা নিয়ে, জামা মেপে রোগ বলে দিচ্ছে। সালা রক্ততে রোগ ধরা পড়ছে না, জামাই রোগ ধরা পড়ে গেল। আশ্চর্য লাগে। আল্লাহর কাছে কি জবাব দেবে? ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা। শুনে রেখে দেন, কোরআন বলছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি আমি আল্লাহ, কারুর পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আপনাকে বলছে আমার তাবিজে ছেলে হবে, ধোঁকাবাজ। যে বলছে আমার পানি পড়াই ছেলে হবে, ধোঁকাবাজ। আপনি বলতে পারেন এই পানিটা দম করে দিয়েছে, আপনি পান করুন। আল্লাহ চাইলে আপনার বাচ্চা হতে পারে, আল্লাহ চাইলে আপনার সন্তান হবে। একটা ডাক্তারও গ্যারান্টি দিতে পারে না যে তার ওষুধের দ্বারা বাচ্চা হবে কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই, অনুরোধ করে বলছি, এটা 2 নম্বর। ওয়ায়ুনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে আমার বিশ্বনবী, কার কোথায় কতটা রুজি মেপেছি আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। 4 নম্বর, কার কোথায় মৃত্যু হবে, কার কোথায় মৃত্যু লেখা আছে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আর 5 নম্বর, কোথায় কত মিলিমিটার বৃষ্টি বর্ষণ হবে এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ এই 5টা জিনিসকে গোপন করলাম। এরপরে চলুন সবাই বলুন, আজ থেকে আমরা হিদায়েতের ওপরে আসবো ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন ইনশাআল্লাহ। হিদায়েতের ওপর আসতে গেলে 5টা কথার উপরে আমল আর বিশ্বাস আনতে হবে। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। 5টা কথা, 5টা কথার উপরে বিশ্বাস আর আপনাকে আমল আনতে হবে। কোরআন খুলুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তসিন তসিন মিম, ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরুফ আছে এগুলোর নাম হচ্ছে হরুফে মুকাত্তাত। এর মানেটাই আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তিনি বর্ণনা করবেন গোটা পৃথিবীর মানুষের সামনে। তারপরের আয়াতে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সবাই বিশ্বাস রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের ওপরে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই। পৃথিবীতে যতগুলো মৌলবি, যতগুলো আলেম, মুহাদ্দিস, সাহিত্যিক, জ্ঞানী, যারাই যে বইটাই লিখেছে ভুল থাকতে পারে না? পারে না? পারে। আকারের, ওকারের, জের জাবারের, ওয়ার্ডের, মুআন্নাস মুজাক্কারের ভুল থাকতে পারে। আল্লাহর কসম, কোরআন হচ্ছে নির্ভুল কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অনেক চুনার মনে মনে হয় কোরআন যে একটা মারাত্মক নির্ভুল কিতাব। আজকে গোটা পৃথিবীর বেঈমান কাফের এরা বলছে ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে।
আমি একটা ক্লিপ দেখলাম, আমাদের দেশের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, তিনি মিডিয়ার সামনে বলছেন इस्लाम मिट जानी चाहिए और मैं चाहता हूं करुणा की तरह इस्लाम मिट जानी चाहिए। मेरे दोस्त, जरा कुरान का स्टडी कर लो, अच्छा से पढ़ लो, একটু ভালো করে কোরআনটা পড়ো, ইতিহাস পড়ো। আমার আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন, কিন্তু কোরআনে এমন একটা চ্যালেঞ্জ করেছেন, আল্লাহর কসম পৃথিবীর কোনো শক্তি আল্লাহর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আল্লাহর কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা নিজে বললেন। যারা চাইছে কোরআন মিটে যাবে, तुमसे पहले अंग्रेज आया था हिंदुस्तान में, 200 साल तक राज किया, 200 বছর রাজত্ব করেছে ইংরেজরা। ইতিহাস তুলে দেখো, গুজরাটের গোমতী নদীর তীরে 10 থেকে 20 লক্ষ কোরআন জ্বালিয়েছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা, তোমরা যদি মনে করো এই 20 লাখ কোরআনকে জ্বালিয়ে ইসলামকে মিটিয়ে দেব, তো এটা তোমাদের স্বপ্ন। বলে কেন? আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, আল্লাহ নিজে ওয়াদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কোরআনটা আল্লাহ হেফাজত কোথায় করেছে, আপনি অবাক হবেন শুনলে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাগজে ছাপা যে কোরআনটা আপনি জুজদানে লেপটিয়ে আলমারিতে রেখেছেন, মসজিদে তাকে রেখেছেন, এই কাগজের মধ্যে আল্লাহ কোরআনকে হেফাজত করেননি। আল্লাহ যদি কোরআনকে হেফাজত করেছে, যে কোনো মাদ্রাসার একটা হাফিজে কোরআন তালবিলিমকে ডাকুন, 30 পারা কোরআন সিনের মধ্যে গেঁথে দিয়েছেন, নির্ভুল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাফিজে কোরআনকে দাঁড় করাবেন, 30 পারা কোরআন শুনিয়ে দিবে। সামান্য বলে দিই, আপনারা সকলে বর্ণ পরিচয় বই পড়েছেন না পড়েননি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। আমার পকেট থেকে আমি তাকে 500 টাকা পুরস্কার দেবো, যে স্টেজে দাঁড়িয়ে এই চুটি বইটা বিনা ভুলে শুনিয়ে দিবে। একটাও ভুল যাওয়া চলবে না। জের, আকার, ওকার যেগুলোই আছে সব পাই টু পাই শোনাতে হবে। কেউ পারবে না। আল্লাহর কসম, কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, কোরআন মাজিদ যদি কেউ পড়তে থাকে, আল্লাহ তার সিনের মধ্যে গাঁথতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ নিয়ত করে আমি হাফিজে কোরআন হব, আপনি চেষ্টা করুন, আল্লাহ আপনার সিনের মধ্যে 30 পারা কোরআন গেঁথে দিবে। চলুন, একটা কোনো শিক্ষিত ডাক্তার, মাস্টার, উকিল, হাকিম, ব্যারিস্টার, লেখক, কোনো মৌলবি, কোনো মুহাদ্দিস, যদি পৃথিবীর কেউ শিক্ষিত থাকে, কোনো জ্ঞানী গুণী, একটা ছড়া বার করুন, একটা গজল বার করুন, একটা কোনো পদ্য বার করুন, একটা কোনো গদ্য বার করুন, যে গদ্যটা, যে পদ্যটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইনের শেষ অক্ষরটা যেন একই থাকে। যেমন বলে দিই, বন্দে আলিমিয়ার লেখা, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো বাবা? র। থাকি সেতা সবে মেলে নাহি কেউ পর, আবার কি এলো? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই এলো। হর্ষই পাল্টালো না? দুটো যখন র এলো, শেষ পর্যন্ত রয় আসতে হবে। প্রথম অক্ষরটা লাইনের শেষে যা আছে, শেষ পর্যন্ত যেন একই অক্ষর থাকে। এইরকম একটা বার করে দেখান কোন পদ্য, কোন গদ্য। আমি ইয়াসিন, যা বলবেন, যেটা চাইবেন আমি দিয়ে দেব। সময় দিলাম 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 3 বছর সময় লাও।
আমি যদি বেঁচে থাকি আমাকে শোনাবেন যে আমি পদ্য তৈরি করেছি, প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই। যদি বলেন কোরআনে কিছু আছে এরকম, অবশ্যই আল্লাহ। ওই জন্যই কোরআন আসমানি সত্য কিতাব, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন খুলুন 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ একটাই অক্ষর ব্যবহার করেছেন সূরা শেষ পর্যন্ত। এইটাই হচ্ছে পৃথিবীর একমাত্র আসমানি সত্য কিতাব, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আল্লাহ কোরআনে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার কোরআনে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। চলুন, এই কিতাব কাদের জন্য? কাদের জন্য? পড়তে সবাই পাবে। আচ্ছা আপনারা বলুন, কোরআন শুধু মুসলমানরা পড়ে না, অমুসলিমরাও পড়েছে? পড়ে না? পড়ে না? কে কে পড়েছে? হরেন নরেন গগেন নয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ। যারাই কোরআন পড়েছে শুনে নাও, তাদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া, আল্লাহর কাছে আসমান আর জমিনের পার্থক্য আছে। যদি বলেন কেন, আমার আল্লাহ পরের আয়াতে বললেন হুদাল্লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ইমানদার হবে, তাদের জন্যই আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মূর্খ হন, কিন্তু আপনি যদি মুমিন হন, ইমানদার হন, একটা মুমিনরা হাদিসে আছে, কেউ যদি কোরআন পড়ে এক একটা হুরুফে তার নামায় আমলে 10টা করে নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন মানে পড়ে না, মানে না বুঝে পড়লেও 10টা করে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সময় হয় না ফজরের নামাজ পড়ে কমপক্ষে যটা সূরা জানো একবার পড়ে নাও, তোমার নামায় আমলে তুমি গুণে শেষ করতে পারবে না কতগুলো নেকি ফজরের পরেই তোমার নামায় আমলে যাচ্ছে। রাসূলের হাদিস, আপনি ভেবে দেখুন। আল্লাহ তাআলা মুমিনদের জন্য, ইমানদারদের জন্য এখানে কি রেখেছেন? উপদেশ। যদি তারা গ্রহণ করে, নাম্বার 1, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। সবাই বলুন বিশ্বাস করব ইনশাআল্লাহ। আমরা কেউ আল্লাহকে দেখেছি বাবা? কথা বলেন দেখেছি? আমরা কেউ আল্লাহকে দেখিনি। আচ্ছা, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতবাসী করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা, আমরা জান্নাতে যাওয়ার আশা করব না করব না? সকলে করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি বলি, শুনেলেন, মানুষ দুনিয়াতে এক ফোঁটা পাপ করত না, মানুষ মসজিদ থেকে বার হতো না, আল্লাহর ইবাদত ছাড়তো না, যদি তারা বুঝতো যে জান্নাতে তাদেরকে কত দামি উপহার দেওয়া হবে। দেখুন, যখন আমাদের বাবরা বলে যে তোমার লেগে একটা মেয়ে দেখেছি, বলে না মেয়ে দেখতে যায় না বাপ ছেলের জন্য? দেখে এসছে, বেটাকে বললে মেয়ে দেখেছি, পরের সপ্তাহে তুমি যাবে, তখন এই ছেলেটার মনে লাড্ডু ফুটে না? ফুটে না? সে খালি দিন গুনে, কবে ডেট হয়েছে? শনিবার, আজকে কি বার গেল? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, অনেক দেরি। ঘড়ির কাঁটা দেখে, তারিখ দেখে, কবে আমি আমার অর্ধাঙ্গিনী যে হবে, যে আমার বিবি হবে, দেখতে যাব। তার মনেতে লাড্ডু ফুটে। শুনেলেন, হে মুমিন ব্যক্তি, তোমরা রেডি হও, আমরা আল্লাহকে কেউ দেখতে পাইনি, জান্নাতীদের জন্য সবথেকে দামি উপহার হবে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতীদের সবথেকে দামি উপহার আল্লাহর দিদার হবে, জান্নাতীদেরকে আল্লাহ দিদার করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এই আশায় আপনি জীবনে নামাজ ছাড়বেন না, পাপ কাজ করবেন না। চলুন, 1 নম্বর, আল্লাহর উপরে বিশ্বাস। আমরা কেউ আল্লাহকে দেখেছি? দেখিনি। আমরা কেউ নবীজিকে দেখেছি? কিন্তু নবীজির জন্য আমাদের জান কুরবান। কুরবান না? কুরবান নয়, আল্লাহর জন্য আমাদের জান কুরবান অবশ্যই। তার নমুনা আমরা দেখে নিয়েছি যে আল্লাহকে গালি দিলে মুসলমানের রক্ত কতটা ফুটতে পারে, রসুলকে গালি দিলে
গোটা পৃথিবী উত্তাল হয়েছে নূপুর শর্মার জন্য, খালি আল্লাহর নবীকে গালি দেওয়ার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ করেছে। এটা হচ্ছে রসুলের মাহাব্বত, আল্লাহর মাহাব্বত। আর আল্লাহ কোরআনে এই শব্দটাই বলেছেন, আমাকে না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। আল্লাহকে দেখার প্রয়োজন নাই, না দেখে বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। চলুন এর পরেরটা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, এটা দ্বিতীয় নম্বর। তারা যেন নামাজ না ছাড়ে, তারা যেন পাঞ্জেগানা নামাজ আদায় করে। সবাই 5 ওয়াক্তের নামাজি হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। এখন দুঃখটা হচ্ছে আমাদের দেশে 3টে কোয়ালিটির মুসল্লি আছে। ঈদ বকরা ঈদের একটা, সে মাল কটা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ বকরা ঈদ পড়ে। আর একটা হচ্ছে জুম্মার নামাজি, আর একটা 5 ওয়াক্তের নামাজি। এই 5 ওয়াক্তের নামাজিতে কিছু ভেজাল আছে, আর জুম্মার মাল কাটা তো ভেজাল বটেই। কথাটা বুঝতে পারেননি? আর ঈদ বকরা ঈদ ওরা না পড়লেও যা, পড়লেও তাই। কথাটা বুঝতে পারেননি? কেন? আমাদের দেশে ঈদের দিনে লাপাই কারা বেশি? ইমামরা জানে কারা বেশি লাপায়? যারা জীবনে নামাজ পড়ে না তারা। শেষকালে আসবে, শ্বশুর দিয়েছে একটা তোয়ালি গলায় লাগিয়ে, হুজুর নিয়তটা বলে দিবেন। নিয়ত নিয়ে কি করবি বে? দরুদ শরীফ জানে না, সানা জানে না, আত্তাহিয়াতু জানে না, তসবিহ জানে না, ও খালি নিয়ত নিয়ে মারামারি করবে। আল্লাহ মাফ করুক। আমি যেখানে নামাজ পড়াই 15-20টা গ্রাম পড়ে, একজন এসে বলছে হুজুর নিয়ত বলে দিবেন। আমি বললাম এই সানাটা জানো? ওই জানি না। দরুদ শরীফ জানি না। আমি তুই গিয়ে বস, তোর এমনি হবে না, তুই খালি মাথা ঠুকে দে ঘর যা। বলে কেন হুজুর? আমি তুই তো জোহর থেকে আর নাই, আবার আগামী ঈদে আসবি, তো তোর না পড়াটাই ভালো, তুই যা পাচ্ছিস তাই কর। বলে কেন? আমি বলে ওইটা নিয়ে কি করবি? কিন্তু ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে হাত ঝেড়েছে, ইমাম রুকুতে। এরকম লোক আছে না নাই? ইমামের 4 বার না হাত ঝাড়তে যাতে ও হারাম কর রুকু থেকে সিজদা করে আবার উঠে দেখছে মাল সব দাঁড়িয়ে আছে, তো ও ঘুরিয়ে দাঁড়িয়ে আবার লেগেলে। ঠিক বললাম না? তো তোর নামাজ তো এমনি হবে না। বড় কষ্ট লাগে, হাই রে মুসলমান, আমি বললে খারাপ বলবি। আজকে জানেন, আমি আমার এলাকার কথা বলছি, মুসলমান এই বাংলাদেশে দেখেননি একটা চাচা গত বছরে মসজিদের ভেতরে ঢুকে মুখে দাঁড়িয়ে আছে, এরকম বয়স্ক চাচা হবে, সে ঢুকে দোয়া করছে, আল্লাহ গো একটা লটারির 1 ঘর টিকিট কেটেছি, আল্লাহ 1 কোটি ফেলি দিও, জীবনে আর তোমার ঘর থেকে বেরোবে না। বুঝতে পারছেন এ কত বড় হারামখোর? আচ্ছা লটারি হারাম না হালাল? হারাম। তাইলে এই দোয়া কখনো মসজিদে করা যায়? যাই না। আমার এলাকায় 1 কাতারের নামাজি মাল কি উনি লোকরা মনে করে আউলিয়া, দাঁড়িয়ে আছে, টুপি আছে, হাতে তসবি, বাবারে মসজিদে তসবি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু সে লুকিয়ে লটারি কাটে। আর এই আমাদের দেশের লোক লুঙ্গি পরে না, এই আমি লুঙ্গি বাংলাদেশের লুঙ্গি পরেই এসছি, তো কোঁচড়ে গুঁজেছে লটারির টিকিটটা, নামাজে দাঁড়াইছে, একটু টান খেয়েছে, মালটা ছেড়ে পড়ে গেছে। তার পেছনে যে ছিল সেও লটারিওয়ালা, সে সিজদায় গিয়ে দেখছে আল্লাহ বরকত লেগেছে, মালটা ভরে নিয়েছে, ঝামেলা শেষ নাই। ই নামাজ পড়ে আসরের পরে আর পর টিকিটের দোকানে গিয়ে মালটা খুঁজছে, মালটা নাই, সে অন্য দোকানে মিলিয়ে দেখেছে 10,000 পড়ে গেছে। ই তখন মাগরিবের সময় খোঁজ নিলে, আসরের নামাজ আমার পেছনে কে ছিল বল? বললে অমুক। তাকে বলে ভাই লটারিটা কোথায় বল? সবাই জেনে গেল দুটোই লটারিওয়ালা মাল, দুটোই 1 কাতারের মাল। বড় কষ্ট লাগে আল্লাহর কসম। তুমি যখন ওই জন্যে আমাদের অনেক ভাই অনেক মা বোন বলে আমরা নামাজে দাঁড়াই, নামাজে মনোযোগ থাকে না, বলে না। নামাজ নিয়ত করতে হবে, আল্লাহ আমি মসজিদে আল্লাহর ঘরে ঢুকেছি, নামাজি হয়েছি, তুমি আমাকে পরিবর্তন করো, আমার হৃদয়কে পরিবর্তন করো। সবাই দোয়া করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজি বললেন নামাজে দাঁড়ালে ফাইন্নাহু ইয়ারাক, তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই,
আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। নামাজ সুন্দর হবে।